সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সকালে দেখুন এই ছোট্ট মাটির পটে যে পর্তুলাগাটা লাগিয়েছিলাম, ছোট্ট একটি ফুল হয়েছে। এটা একটু অন্য জাতের পর্তুলাগা, একদম ছোট্ট ছোট্ট ফুল ফুটলো। মা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। স্নান করেই মার প্রথম কাজ হলো পুজোটা করে নেওয়া। তো মা পুজোর বাসি ফুলগুলো সব পরিষ্কার করে নিচ্ছে, আর থালা বাসনটা মেজে একেবারে পুজো করে নেবে। সকালবেলা উঠে স্নান সেরে পুজোটা করে নিলে একটা কাজ কমপ্লিট হয়ে যায়। আজকে আবার আমাদের প্ল্যান প্রোগ্রাম চলছে, কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে। আগের দিন ঘুরে এসেছি এখানে কুমড়াবাদ বলে একটা জায়গায়, সেলফি ব্রিজ, সেখান থেকে বেরিয়ে এসেছি। আজকে আবার ভাবছি কোথাও যাওয়া যেতে পারে, কারণ কালকে একটি দিনই বাকি আছে, তারপরে সবাই আবার বাড়িতে চলে যাবে, আর তো থাকা হবে না। তো এই সমস্ত আলোচনা করছি, আর সাথে চলছে আমাদের একটু লেবু চা। লেবু চা খেতে খেতে বেশ একটু মাথার বুদ্ধিগুলো খুলছে, ঠিক কোথায় কোথাও যাওয়া যেতে পারে, কি কি করা যেতে পারে। আর একটু গুড ডে বিস্কিটে নিয়ে নিয়েছি সাথে। এটা হচ্ছে দ্বিতীয় দফায় চলছে চা। প্রথম দফায় হয়ে গেছে আদা চা, এটা হচ্ছে লেবু চা। চাটা খাওয়া দাওয়ার পরে আমরা ভাবছি সকালে একটু পাস্তা খেয়ে নেব, আর তারপরে একবারে স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আজকে একটু ম্যাসাঞ্জোর যাব, সেটাই বলা বলি চলছে। তো সবার জন্য এর মধ্যে বানিয়েও নিয়ে আসলাম একটু পাস্তা। অল্প করে সবাই একটু পাস্তা খেয়ে দিয়ে নিলাম। স্নান টান সেরে চলে যাব আমরা ম্যাসাঞ্জোরের উদ্দেশ্যে। বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে। যখন বেরোই তখন খুব সুন্দর রোদ ছিল, রোদ ঝলমলে আকাশ। ভাবতেই পারিনি মাঝ রাস্তায় এসে দেখছি একদম মেঘ মেঘ মানে মেঘে মনে হচ্ছে যে যখন তখন বৃষ্টি নামবে। তো গাড়িতে তো সবাইকে ধরেনি, দুজন স্কুটারে করে আসছে। আমাদের তো কোনো সমস্যা নেই, যারা স্কুটারে করে আসছে তাদের জন্য একটু চিন্তা হচ্ছে, যদি বৃষ্টি এসে যায় তখন খুব মুশকিলে পড়ে যাব। যাই হোক, এই সমস্ত করতে করতে ঠিক ম্যাসাঞ্জরের সামনে যখন পৌঁছেছি তখন ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হলো। যাই হোক, সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা। পৌঁছে গেলাম আমরা ম্যাসাঞ্জোরে। এই সিঁড়িতে আমরা নামছি নিচের দিকটা দেখার জন্য। আর এইটা হচ্ছে ব্রিজের উপর থেকে তোলা ছবি। ব্রিজের উপর থেকে পুরো নিচটা দেখা যায়, এত সুন্দর লাগছিল দেখতে। বর্ষার সৌন্দর্যটা আলাদা। শীতকালে যখন এসেছি তখন ঠিক এতটা সবুজ ছিল না, বর্ষায় দারুণ সুন্দর। আর অল্প অল্প করে মেঘগুলো আসছে, আর একটু একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এত ভালো লাগছিল, খুব সুন্দর। এখন প্রায় বিকেল 4টে 4:30-এর মতো বাজে। দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে গেছে। এইবার আমরা সবাই মিলে চললাম একটু বোট রাইডে। এটা হচ্ছে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি আগে কখনোই এরকম কোনো বোট রাইড করিনি। আমাদেরকে নিয়ে হয়েছিল একটা ছোট দ্বীপে। সেই দ্বীপের চারপাশটা ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছে। এখানে একটি লাইট হাউসও আছে, আর কিছু গেস্ট হাউস তৈরি করছে। এই যে বোটে যখন চলছি, হঠাৎ করে ড্রাইভার দাদা বোটটা একবার এদিক একবার ওদিক এরকম করে যখনই হেলিয়ে দিয়েছে না, সবাই আমরা ভয়ে চিৎকার করে উঠেছি। আর সেই সাথে সবাই ভীষণ হাসছে, দারুণ মজা লাগছে, ভয়ও লাগছে, মজাও লাগছে। এখানে যারা উপস্থিত ছিল প্রত্যেকে সাঁতার জানে, একমাত্র আমি ছাড়া। তো আর সবার যতটা না ভয় লাগছে, তার থেকে অনেক বেশি ভয় আমি পেয়েছি। আর এই যে দেখুন পুরো জল, যেদিকে তাকানো যাচ্ছে শুধু জল আর জল। যতটা সুন্দর লাগছে ঠিক ততটা ভয়ও লাগছিল। যাই হোক, দারুণ আমরা এই সময়টা উপভোগ করেছি। সূর্য তখন অস্ত যাবে ঠিক এই সময়টায় আমরা এই বোট রাইডটা করছিলাম। মা, দিদা সবাই খুব এনজয় করেছে। আর এই দাদা, ড্রাইভার দাদা আমাদের সাথে বেশ ভালোই মজা করছিলেন, আমাদেরকে মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে দিচ্ছিলেন। তো যাই হোক, সবাই মিলে খুব সুন্দর করে আমরা এই ভ্রমণটা করলাম। ম্যাসাঞ্জোরটা দেখে সবার খুব ভালো লেগেছে। ওদের প্রথম দেখা, আমি তো আগেও দেখেছি। যাই হোক, সবাইকে নিয়ে খুব সুন্দর একটি সময় আমরা কাটালাম। এইগুলো দেখে শুনে আমরা 7টার মধ্যে বাড়ির দিকে রওনা হয়েছি। বাড়িতে আসার পথে আবার একটু কোল্ড ড্রিঙ্কও খেয়ে নিলাম সবাই মিলে। এইবার পাশের আমার একটি বান্ধবীর বাড়িতে চায়ের নেমন্তন্ন ছিল, সবাইকে নিয়ে যাওয়া হলো সেখানে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।